আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এখন কোথায় যাচ্ছি আপনারা অবশ্যই বুঝে গেছেন, আজকে যাচ্ছি শুটিংয়ে। তো আজকে শুটিংয়ে কে কে থাকছে অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জাগছে। আজকে শুটিংয়ে আমি আর শোভা থাকছি, আজকে গান বিনোদন ইউটিউব চ্যানেলে। তো এখন বাজে হচ্ছে অলরেডি 8:30 বাজে। তো একটু পরই আমি বের হব। তো আজকে আমরা কি কি করি আপনাদের সাথে একটু একটু করে ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যে আমরা সারাদিন কত মজা করে কাজ করি। তো সে পর্যন্ত সবাই সাথে থাকুন, আমি আগে যাই। ওকে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবার সাথে এই যে এইমাত্র আসলাম, সবার আমার দেখা হয়ে গেছে। আসলে কি তুই শুকা গেছো? আমার মনে হয় না তো তুই শুকাইছো। আর আমি দেখেন মোটা হয়ে গেছি। তো আর কে কে আছে বলবো। আমাদের মাঝখানে কিন্তু আজকে দেখতেছি ফুলমণি আপু, তারপরে সাথী আপু। আচ্ছা এটা আপু কেন বলতেছি, আসলে এটা আপু। আচ্ছা তাহলে ভাগ্নি, যাই হোক দুইজন মা বেটি কিন্তু আমরা জানি না। আমি মনে করছিলাম আসলে আপু আমাকে কল দিছে, আমি ভাবছি যে আমি তখন একটা ইয়াদ ছিলাম তো, আমি আর হচ্ছে শোভা, কিন্তু সাথী আপু আমাকে ফোন দিছে, বলতেছে আমিও কাজে আছি। আমি তো শুনে অনেক খুশি, কারণ একা একা আসলেই ভালো লাগে না। আমি আর শোভা থাকলে হয়তো অতটা ভালো লাগতো না, কিন্তু আজকে আপনারা দুজন আছেন, অনেক খুশি হলাম। আজকে কেমন লাগতেছে নতুন চ্যানেলে আজকে প্রথম? অনেক ভালো লাগতেছে, লোকজনের সমাগম তো তাই ভালো লাগতেছে। হ্যাঁ অনেক ভালো লাগতেছে। আজকে কোন চ্যানেলে কাজে আসছেন? তোমার কেমন লাগে? সাগর ভাই ভাই আমাদের গান বিনোদন। হ্যাঁ তো আপু চুপ কর, এই যে আরেকজন চলে আইছে। আমি তো চ্যানেলে যদি থাকি তোমার কেমন লাগে? তুমি থাকলে আমার খুবই ভালো লাগে, আর না থাকলে কেমন লাগে? না থাকলে ভালো লাগে, না থাকলে আরো ভালো লাগে, থাকলে ভালো লাগে, না থাকলে আরো ভালো লাগে। হ্যাঁ সত্যি মনে হয় কি জানি নাই আমার কাছে। আপু মিথ্যা কথা কইও না, তুমি কিন্তু কও যে হচ্ছে ও থাকলে ভালো লাগে না। সাথী তো সত্যি সাথী, এটা শুভ আমার কাছে। ওটা সাথী লয়, সাথী না, ওটা ফুল। কও তো আমি না থাকলে তোমার কেমন লাগে? কও ভালো লাগে না, খালি খালি লাগে, একেবারে খালি খালি। শুনো শুনো, তুমি ছাড়া ভালোই লাগে না। দেখছেন দর্শকরা, আমি কি শিখা দিছি? মিষ্টি খাইছি না, শিখে দিছু। আপুর তরকারি কেমন লাগে সেটা একটু কও। আমরা তো খাইনি না, তাও কও। এই শোনো, তাও কও যে আসলে তরকারিটা কিরকম লাগে। শুনে ভালো লাগে, খুবই স্বাদ। তাহলে আপনারা দর্শক বন্ধুরা বোঝেন যে ওরাতে তরকারি কিরকম লাগে। আসলেই স্যার আমার চ্যানেল সবার মুখে শুনছি তো। আসলে তোমার মিষ্টি কণ্ঠে একটা গান শোনাও তো, হিন্দি গান শোনাও তো একটা। হিন্দি গান শোনাও। হ্যাঁ তোমরা ধরো দুইটা হইলো আর এখানে একটা মধ্যে আসলে আমাদের ফুলমণি গান বের করতেছে, লিরিক্স দেখে বলে তো, দাঁড়ান এটা এই জন্য একটা নাইমার একটা আর হচ্ছে মামের একটা শিল্পী। এখন আচ্ছা আমাদের একটা শর্ট ফিল্ম দেন তো। সবটা কোনে সব নিয়ে বসেন। এখন কিভাবে নিবেন আপনারাই করেন, বসে নিয়ে যা। না 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 কতক্ষণ লাগে? मेरी आँख जो तुझसे लड़ गई रे, लड़ गई रे, लड़ गई रे। मेरी आँख जो तुझसे लड़ गई रे, लड़ गई रे, लड़ गई रे। मेरे दिल की धड़कन बढ़ गई रे, बढ़ गई रे, बढ़ गई रे। बोल दीवानी ऐसा मैं दिल क्यों नहीं डोलेगा, ये इश्क का जादू है, सर चढ़ गई बोलेगा, এটা নাচো। जादू है, सर चढ़ गई बोलेगा। অনেক সুন্দর, নাইস 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 তোমার হাসি, নাইস তোমার গান। তাই তো দর্শক বন্ধুরা, খাও একটা সুন্দর পান। তোমাকে শোনো, এই যে তোমার জন্য পান। হ্যাঁ দেখো তোমার আম্মু পান নিয়ে এসেছে, তুমি এত সুন্দর গান বলার জন্য, বুঝলে? এই লোকটা আমাকে শুধু জ্বালায়। আজকে কিন্তু রনি ভাইয়া আছে, আসলে তার দিক ক্যামেরা ধরিনি তো, এই জন্য বলতেছে বারবার যে আমার দিকে একটু। হ্যাঁ আমাদের কাছে আছে বিথি, তুমি পরবর্তীতে আমাদের ঘুষ দিলে অবশ্যই তোমাকে দেখাবো। যাই হোক তাহলে আমি আর এই যে সবাই এই সি আর এই যে দর্শক, আমি আপনাদেরকে চলুন একটা গান শোনাই। চাঁদের পাশে তারা যেমন, দেওরায় আমার কাছে তেমন,
চাঁদের পাশে তারা যেমন। এখন আমরা আবার গান শুরু করবো, দর্শক বন্ধুরা সাথেই থাকুন। বলে আমরা এখন সাথী আপু আর সাথী আপুর মেয়ে গান বলতেছে, আমরা এখন বসে রয়েছি। শোভা, তোর মুখে একটু সুন্দর একটা গান শোনাতো, ওই যে লাল 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 নীল নীল সিলেটি গান। হ্যাঁ একটু শোনা। তোরে এত ভালো লাগে? হ্যাঁ আমার ভালো লাগে, কারণ সিলেটি ভাষা কার না ভালো লাগে, তুই বল। ওরে লাল লাল নীল নীল মশারি তোলে, কি লাগো ভাবি তুই ঘুমাইলে, আমার বাইরে সিদা পাইয়া কোথায় কোথায় জ্বালাইলে, আমার বাইরে সিদা পাইয়া কোথায় কোথায় জ্বালাইলে, কবির গঞ্জি সাবানা নিয়া একলা একলা মাখিলে, কবির গঞ্জি সাবানা নিয়া একলা একলা মাখিলে, আরে আমার বাইরে সিদা পাইয়া কোথায় কোথায় জ্বালাইলে। অনেক সুন্দর গান, সিলেটি গান কিন্তু অনেক সুন্দর, আর সিলেটি ভাষাগুলো অনেক ভালো লাগে। এইদিকে এই যে আপু চলে এসেছে, এখন আমরা যাব, তো চলো। তো সুপ্রিয় দর্শক, এখন আমরা আসলে ড্রেস চেঞ্জ করতে যাব, আমাদের শুটিং এইমাত্র মানে ব্রেক দিছে আর কি। এখন আমরা খাওয়া দাওয়া করব, তারপরে ড্রেস চেঞ্জ হবে। তো এখানে এই যে সবাই রেস্ট নিচ্ছে, আপনাদেরকে তার মাঝে গান শোনাবো, কিন্তু এখন আজান দিবে, তাই এখন আর গান শোনাতে এখনো শোনাতে পারবো, এখনো 2 মিনিট বাদ আছে। তো আপনাদেরকে একটু গান শোনাই। হ্যাঁ, কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা, কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা, নজরে নজরে রাখিয়া আমারে, নজরে নজরে রাখিয়া আমারে, পিরিতের বান মারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। তো সুপ্রিয় দর্শক, এখন আমরা একটু পর আবার দেখা হবে, তো এখন এই পর্যন্তই, টাটা। তো দর্শক বন্ধুরা ফিরে এসলাম, কিন্তু এখন আমরা খাইতে যাব, ড্রেস চেঞ্জ করা আসলে শেষ, এখন আমরা যাচ্ছি। এই যে দেখুন আমাদের সাথে আছে ফুলমণি, এই যে ফুলমণি এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে ফুলমণিকে। সামনে কিন্তু কাছে আমাদের শোভা। হ্যাঁ, একটু ভিউ বাড়া, মানে তোর চ্যানেলে তো আমি না ঢুকলে তো তোর নিজেকে যে বড় ভাবে বড় সেই নয়, লোকে যারে বড় ভাবে বড় সেই। আমাকে ছাড়া একটা ভিডিও ছেড়ে দেখা। আসলে আমি সবাইকে, তোকে ছাড়াও ভিডিও ছাড়তে পারবো, আসলে আমি সবাইকেই আমার চ্যানেলে দেখাই একটু করে, অনেক সুন্দর হয়েছে। আর এই যে আমাদের ফুলমণি, তো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। আমরা আসলে কি দিয়ে খাবো জানি না, এখনো জানা নেই আমার যে আসলে কি দিয়ে খাবো। আর দর্শক বন্ধুরা, আসলে সামনে হচ্ছে ফুলমণির আম্মু, মানে আমাদের সাথী আপু গেছে। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এইখানে দেখেন খাইতে বসে গেছে, আপনাদেরকে একটু দেখাই। তো এইখানে যে আমাদেরকে রেখে যে খাইতে বসলেন, এটা কি করলেন? এরপরে আবার খাবো তো, এরপর আমাদের সাথে নিয়ে আবার খাবেন? ভালো, খান আপনি। এইদিকে আমাদের রনি ভাইয়া বসে পড়েছে, আমাদেরকে দেখে এরকম বেইমানি করতেছে, আমরা বুঝতে পারিনি আসলে যে আমরা চেঞ্জ করতে যাবো, এরা এইদিকে এই কাম করবে। খান ভালো করে খান। দাঁড়া রয়েছে, তোর মন যাচ্ছে খাবার দিয়ে। আমারে থুই যে এভাবে স্বার্থপরের মতো খাচ্ছে, এটা হচ্ছে যে রনি ভাই, আমি তো ওই যে প্যাকেট দিয়ে আবার ওই বাসার মধ্যে ঢুকছি, এদিকে রনি ভাই মনে হয় আগে থেকে রেডি হয়েছিল। আজকে কি দিয়ে ভাত ভাইয়া? এখানে আছে মাছ, হচ্ছে যে মাছ ভাজি, ভর্তা, ডাউল আর শসা। যে কোনো সেলিব্রিটি সিঙ্গার যখন খাইতে পারবে তার সিকিউরিটির দরকার আছে। আপনারা খাজিনদারি করতেছেন, আগে খাইয়া নিচ্ছেন। ভালো খান, ভালো না? হ্যাঁ ভালো, অনেক ভালো। এই যে আপু
হচ্ছে ওখানে হাবলুদা আজকে হচ্ছে মানিক ভাইয়া নাই, হাবলুদারই আসলে মন মানসিকতা ভালো, এই জন্য আমাদের রেখে খায় নাই। আসলে মানিক ভাইয়ের বদলে আজকে আসলে মানিক ভাই আজকে কাজে আসতে পারে নাই। আমাদের মানিক ভাইয়ের আজকে একটু ইমার্জেন্সি কাজ ছিল জন্য আজকে মানিক ভাইয়ের পরিবর্তে আরেকটা মানে দক্ষ একজন অভিজ্ঞ বিটবক্সম্যান, সেটা হচ্ছে আমাদের হাবলুদা, পাবনার মধ্যে অনেক ভালো বাজায়, কিবোর্ডিস্ট আসলে তিনি। হ্যাঁ অনেক সুন্দর বাজায়, তো বিটবক্স অলসো বাজায়, কিবোর্ড মেইনলি উনি কিবোর্ডটা বেশি বাজায়। ও প্যাডি, আরে যে নাড্ডু সাথী আপুর ছেলে প্যাড বাজায়। এই নাড্ডু, তুমি কি কেমন আছো? এদের নাড্ডুর হাসিটা কত সুন্দর তাই না? অনেক সুন্দর হাসি দেয়, টোল পরে। হাবলুদা আমাদের শিল্পীদের উদ্দেশ্যে এবং হচ্ছে আমাদের চ্যানেলের উদ্দেশ্যে একটু আমাদের দর্শক বন্ধুদের কিছু বলেন। খুব ভালো লাগতেছে কাজ করে, আর এই চ্যানেলে আমি প্রথম, তাই না? এইটাই হচ্ছে প্রথমে, আর সেটা ভালোই লাগলো এ যাবত অব্দি কাজ করে। তবে আশা করি আপনারা করবেন, উৎসাহ দেবেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, কিভাবে কাজ করা যায়, কতটুকু কিভাবে কেমন করলে কোন গানটা ভালো লাগে, এগুলো আমাদের কমেন্টসে জানাইলে আমরা। আর আমার সাথে কাজ করে কেমন লাগছে? খুবই ভালো তাই না? বেশি ভালো তাই না ভাই? অবশ্যই। এই যে দেখেন সুবা খাচ্ছে, আমাকে একটু ভিডিও করে দিস। ভাতাকে লিয়েলে দেখেন আমি ভিডিও করতেছি, করছি আমাকে একটু ভিডিও করে দেয় না। আর ওই যে অসহায়রা দাঁড়া রয়েছে খাওয়ার জন্য, কিভাবে আসলে জায়গাই পাচ্ছে না, এই যে ভাইয়া ঘরের জন্য জায়গা কিভাবে পাবি? আমারে আগে খাবার দেওয়া লাগে। বসো বসো বসো, খাবার দিবেন না বুঝ, খাবার দেবো না মানে তুমি ওখানে মাছ দিয়ে খাবে না, ও খাবার দেবো না মানে আমার কথা শুনেও খাবে না। মনে করেন যে বাগাবাড়ির গেট ছাড়া হচ্ছে কেমন মাছ, তারপরে একটাই মাছের মাথা ছিল সেটা কিন্তু আমার শাক ভাজি, আলু ভর্তা, করলা ভাজি। এইদিকে সাথী আপু খাবারের টেস্ট আছে আপু, এত স্বাদ আমার কাছেও করলা ভাজি অনেক সুন্দর হয়েছে, আর আমার কাছে ভর্তা সব থেকে বেশি স্বাদ লাগে তাই না? এই করলা ভাজি আর ভর্তা, তবে আপু আপনার হাতের তরকারির মতো লাগতেছে না। সেটা ঠিক আছে, আসলে শোভা বলে কথা, শোভা বলে কথা না। আচ্ছা তার রান্না বলে কথা। আর কি মানে আমার রান্না কি খুবই খারাপ? আমি আর জীবনে আপনার প্রশংসা করবো না, জান একটু স্বাদ হয় না। না না না, আমার রান্না আসলে খাওয়া সময়ও নাটক। ভাতের পলিথিনের মধ্যে ভাতটা তুলে আমার ব্যাগের মধ্যে অনেক টেস্ট হয়েছে, একটু লজ্জাই করে। অনেক সুন্দর। কার কথা মনে পড়তেছে রে? কে এত মানিক ভাইয়ের কথা মনে পড়ে কে? অবশ্যই ভাইয়া আমাদের সব সময় থাকে, একসাথে থাকে। আসলেই এটা কিন্তু ভাইয়া খুব খেয়াল রাখে আমাদের। এটা ঠিক। মানিক ভাই আপনাকে আমরা খুব মিস করতেছি ভাইয়া, আপনি কবে জন্মদিনটা পালন করবেন বলে দিয়েন আমাদেরকে, নাকি আমরাই ডেটটা ঠিক করব? আপা আপা খাওয়া বাদ দিয়ে বসে রয়েছে, পানি নাই আপা? না পানি আছে, হাত ধোয়া বাদ বসে রয়েছে, পানি ফুরা গেছে। তোমরা সবাই খাইতে ফুরা দিছাও, তুমিও তো খাইছাও। ভাত না আমি সবার আগে খাই দাও, তাহলে আমার তো কোনো দোষ নাই, দোষ তোমারই। দর্শক শুটিং কিন্তু শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। সুপ্রিয় দর্শক এই যে দেখেন সবাই ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, আপনাদের একটু দেখ। এই যে দেখেন সাথী আপু, হ্যালো, এটা হচ্ছে সাথী আপুর মেয়ে। দেখেন ফুলমণিকে কিন্তু দর্শক বন্ধুরা অনেক ভালোবেসে ফেলাইছে সবাই। ভালোবাসি আসলে আপনারা যদি কে কে ভালোবাসে ফেলাইছেন কমেন্ট বক্সে জানাবেন। ব্যাগ রেডি করতেছেন, বাসায় যাবেন? আজকে না গেলে হয় না, এই বাসবাগানে থাকলে আপনার কেমন হতো? বাসবাগানে থাকেন। আর এই যে যাবলা আমার এই স্পিডে খায়া পানি ভরে যাইছে উঠছাওয়াল, এত চালাক আমি অন খাই আর কোসি কি ডরে এটা করলি আর ও হাই মানে ও খাইছে দেই, তুমি ঠিক করছো, তোমাকে পুরস্কার দেওয়া হবে, এত চালাক তুমি ঠিক করছো। বাহ, এত চালাক দেখ তোর সাথে সবাই ইরকি করবে স্যার। আম্মুর বদলে থেকে প্রতিশোধ দাও। বাহ, কে রে একটু আগে কি করছো মন নাই? তুমি কি করেছো? কি করছো একটু আগে? ও মাই গড, এখন তো তুমি কিছু বুঝবে না। কি করছি তোরা? না কি করছিস? ওটা বলা যাবে না, আমি তো সবার মতো। আমি কি দেখা দেবো? আমি কি দেখা দেবো কি?
আমি তো ওদের মতো না, নতুন করে করে বলেই তোমার মতো। আসসালামু আলাইকুম গাইস, এটা না ওটা। এটা কে বলে আমাকে নকল করে? না, হ্যাঁ তোমাকেই নকল করে। কিছু আচ্ছা দেখি কে কে নকল করে। কে যে নকল করে তাও কি আমার মতো হতে পারবে? তুই মনে বলো তো। এই যে কিভাবে যে নকল করে জানো? ধরো তো একটু। কাজ দেখালাম। সবাই কি আর শোভা হইতে পারে নাকি? দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।